চলো আজকে আমার সঙ্গে উত্তর কলকাতায়। যদিও প্রথমটা একটু মন খারাপের, কিন্তু শেষে আমি নিয়ে যাব তোমাদের এমন একটা জায়গায় যেটা স্বাধীনতার 100 বছর আগে প্রতিষ্ঠিত। সেই দোকানের অন্দরে ঘুরে আসবে তোমরা আমার সঙ্গে। কেমন আছো সবাই? বসেছি যদিও আজকে এই মনের জানলার কোণে, কিন্তু আজকে জানো তো খুব একটা কোনো আনন্দের কথা বলতে আমি বসিনি। আমি যে কয়েকটা ক্লিপিং দেখাচ্ছি সেগুলো তোমরা একটুখানি দেখে নাও, তারপরে তোমরা বুঝতে পারবে যে কেন আমি আজকে এসেছি তোমাদের এখানে। বেশ কিছুদিন আগে একটু গেছিলাম নর্থের দিকে। বিদ্যাপতি সেতু কোনটা বলো তো? শিয়ালদা ফ্লাইওভারের আর একটা নাম বিদ্যাপতি সেতু, কিন্তু বৃষ্টিতে তার বেহাল অবস্থা। আস্তে আস্তে এগোতে থাকলাম আর ভাবলাম তোমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাবো নর্থের আজকে। দেখো তো তোমাদের কেমন লাগে। তোমাদের জন্য গাড়ি থেকে নামলাম, একটু রাস্তাতে থামলাম একটু। নর্থ কলকাতা মানেই ছিল হচ্ছে নাটক, থিয়েটার, রঙ্গনা, বিশ্বরূপা, সার্কারিনা। সেই রঙ্গনার এখন কি অবস্থা দেখো, ভাবতে পারা যায়? ইনি লক্ষ্মণ প্রসাদ, বর্তমানে রঙ্গনার কেয়ারটেকার। ওনার মুখে শুনলাম যে বিগত 40 বছর ধরে রঙ্গনা এরকম পরিত্যক্ত অবস্থাতে পড়ে রয়েছে। ভাবা যায় যে শনি রোববারের ডবল শো, ছুটির দিনে কীরকম গম গম করতো এই জায়গাটা, আর কত রথী মহারথী এই থিয়েটার অঙ্গনে দাপটের সঙ্গে অভিনয় করে গেছে। আমার কিন্তু দেখে অত্যন্ত মন খারাপ হয়ে গেল। আর আমি সত্যিই জানি না এই অবহেলিত অবস্থার জন্য দায়টা কার। রঙ্গনা থেকে দুপা এগোলেই উল্টো দিকে সার্কারিনা। সার্কারিনা তখনকার দিনে প্রথম রিভলভিং মঞ্চ। সার্কারিনা হওয়ার পরে কলকাতায় আলোড়ন পড়ে গেছিল, আর মিস শেফালি সেই কিংবদন্তি নাটক আর নিচ থেকে স্টেজ উঠে আসছে। কলকাতাবাসী পাগল হয়ে গেছিল সার্কারিনার জন্য। এখানে মিস শেফালির পারফরমেন্স দেখে সত্যজিৎ রায় ওনাকে সিলেক্ট করেছিলেন সিনেমার জন্য। সেই সার্কারিনার আজকে এরকম বেহাল দশা। সার্কারিনাতে একটা কেয়ারটেকারেরও দেখা পাওয়া গেল না। বিশ্বরূপাতে যাওয়ার এরপরে আর সাহস পাইনি। দেখলে আমাদের বাংলার গর্ব, বাংলা নয় বোধহয় ভারতবর্ষের গর্ব, রঙ্গনা, সার্কারিনা, কি অবস্থা এদের। তারপরে ভেবেছিলাম বিশ্বরূপার দিকটাতে যাব, আর গেলাম না। সত্যি আমার মনটা না খুব খারাপ হয়ে গেল। এবার একটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গে যাই। তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি হঠাৎ ধূমকেতু সিনেমাটাকে নিয়ে এরকম মাতামাতি করলাম কেন। অবশ্য সিনেমার রিভিউ আমি মাঝে মাঝে দিয়েই থাকি, কিন্তু ওই নবীনা সিনেমার সামনে আমি যেভাবে দর্শকদের রিয়াকশন পাওয়ার জন্য নেমে গেছিলাম, সেটা আমার কাছেও সম্পূর্ণ নতুন। কেন বলো তো কারণটা? ওই রঙ্গনা, সার্কারিনা দেখে আসার পরে আমার মনে হয়েছিল যে একটা সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলের সামনে গিয়ে দেখি যে ধূমকেতুর মতো সিনেমা এলে দর্শক কিভাবে রিয়াক্ট করে। কারণ সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলোর অবস্থাও এরকম হিট সিনেমা বারবার না এলে ওই একই রকম হবে। আর মফস্বলের সিঙ্গেল স্ক্রিন হলগুলোর গল্প আমরা ওই কৌশিক গাঙ্গুলির সিনেমা হলাতে দেখেছিলাম। সত্যি কিন্তু খুব দুঃখজনক। এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের মেইন স্ট্রিম সিনেমা সব সময় হিট হওয়া উচিত, এবং আমার মনে হয় দর্শক হিসেবে আমাদের সেটা করা উচিত। তোমরা কি বলো, তোমাদের কি মত? তাই জন্যই ধূমকেতুর মতো সিনেমার বারবার আসা দরকার আর হিট হওয়া দরকার। তবে শুধু তো দুঃখের কথা বললে হবে না। আমি যখন নর্থ ক্যালকাটার দিকে গেছিলাম, তাহলে একটা ভালো জিনিস দেখিয়েই তোমাদের শেষ করব ব্লগটা। দেখো তাহলে এটার সম্বন্ধে জানতে তোমাদের কেমন লাগে। এরপরে কোথায় চলে গেছি দেখো।
এটা হচ্ছে কলকাতার অন্যতম প্রাচীন এবং বিখ্যাত গিরিশচন্দ্র দে আর নকুরচন্দ্র নন্দীর মিষ্টির দোকান। 1844 মানে 1844-এ এটা প্রতিষ্ঠা হয়েছিল। ঠিকানা হচ্ছে 56 রামদুলাল সরকার স্ট্রিট, হাতিবাগান। নর্থ কলকাতা মানেই কিন্তু মিষ্টি, মানে পুটিরাম, ভীমচন্দ্র নাগ, কেসি দাস, চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার, এদের অন্দরে নিয়ে গেলাম তোমাদেরকেও। দেখো কেমন মিষ্টির মহাযজ্ঞ চলছে ভেতরে। এদের বিখ্যাত মিষ্টিগুলোর মধ্যে হচ্ছে জল ভরা সন্দেশ, ক্ষীরের সন্দেশ, চকলেট সন্দেশ আর আইসক্রিম সন্দেশ। আর এদের সন্দেশের দাম যথেষ্ট রিজনেবল। আর দোকানের সামনে সব সময় এরকম লম্বা লাইন দিয়ে লোকে দাঁড়িয়ে সন্দেশ কিনছে। আমি তো ডায়াবেটিক, তাও তুমি আমার জন্য এরকম ঝোলা ভরে মিষ্টি কিনলে? মিষ্টি খেতে ভালোবাসা, খাও। খাবো, বকবে না তো তারপরে বাড়ি গিয়ে? ওষুধটা খাবে না, এইসব জায়গায় তো আসা হয় না, এখানে একটু মিষ্টি না কিনলে হয় না। তাহলে একটুখানি নর্থ কলকাতার ছোঁয়া আজকে আমি দিয়ে দিলাম তোমাদের। শুধু দুঃখের কথা বললাম না, ভালো মিষ্টির দোকানেও কিন্তু ঘুরিয়ে দিলাম। আজকে যে ব্লগটা করলাম ওটা একটা মোটামুটি আলোচনামূলক ব্লগ। আমি জানি না তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে ওই শেষের কথা, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভালো থেকো সবাই। গুড নাইট তাহলে।